কেউ বিক্রি করে দিয়েছেন শখের গরু, কাউকে বেচতে হয়েছে বিয়ের যে স্বর্ণালঙ্কার ছিল সেটি, কেউ আবার বিক্রি করেছেন নিজের শেষ সম্বল জমিজমাও। গল্পগুলো হামে আক্রান্ত পরিবারগুলোর। এতে এত খরচের পরও বাঁচানো যায়নি অনেক শিশুকে। আর যাদের সন্তান এখনও বেঁচে আছে তারা বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে করুণ চিত্র তুলে এনেছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। সুতীব্র চিৎকারে যে সন্তান ঘরটাকে ভরিয়ে দিয়েছিল সুখে, সেই সন্তান আজ অসুখে। ঘর তাই আর ঘর নেই, সেখানে এখন বাঁচা মরার লড়াই। হামের লাল দাগে মায়ের ঘুমটায় যে হারাম। এক সন্তান ভর্তি ঢাকা শিশু হাসপাতালে, আরেক সন্তান সোহরাওয়ার্দীতে। কি করবেন এখন ফারজানা আক্তার? যদিও সন্তানকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে, কিন্তু সেই মূল্যটাই যে চিকিৎসার দীর্ঘসূত্রতাই এখন সংকটাপন্ন। দ্বিধান্বিত মায়ের আঁচলটা তাই খুবই অসহায়। দুধ কিনবেন আগে নাকি ওষুধ? আর ব্লাড টেস্ট কিভাবে বা করাবেন? আমি কি দুধ কিনবো না ওষুধ কিনবো না? এই যে 100 কাগজ দিয়ে গেছে, এই 100 করাবো, আমি তো কিছুই বুঝতেছি না। আমার বাচ্চাটাকে তো বাঁচাইতে হইব না। বাচ্চা আইসিউতে ছিল, ওই জায়গায় তো 40,000 টাকা গেছে 3 দিনে। স্বর্ণের জিনিস বেশি, আমার হাতের আংটি বেচে লেছি। 19 কিংবা 20 হলেও প্রায় একই রকম চিত্র দেশের প্রায় সবকটি হাসপাতালে, যেখানে প্রত্যেকটি পরিবারকে প্রতিদিন গুনতে হচ্ছে 1200 থেকে 1500 টাকা। আর স্বায়ত্তশাসিত ঢাকা শিশু হাসপাতালে এই খরচ কয়েক গুণ বেশি। এরকম আরো বহু পরিবারের চাপা কষ্টের সাক্ষী ঢাকা শিশু হাসপাতালের এই করিডোর। আমরা এমন অনেক বাবাকে পেয়েছি যারা গরু বিক্রি করে, জমি বিক্রি করে তাদের আদরের সন্তানকে এখানে চিকিৎসা করাচ্ছেন। একটা ইঞ্জেকশনের দাম 15,000 টাকা। আমার তো কয়েক ভাইটা আমি কি করবো আমার সন্তানের জন্য? আমার খাওয়া নাই, না নাই। মেয়েকে বাঁচাতে শখের গরুটিও বিক্রি করে দিয়েছেন বাবা ফিরোজ আহমেদ। কারণ বিয়ের 16 বছর পর পৃথিবীতে আসে তার আদরের মেয়ে আদিবা। আমার এই অবস্থা, মেয়ে বাড়িতে নিয়ে যাবে। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, এরকম একেবারে অসহায় পরিবারগুলোর জন্য রয়েছে তাদের বিশেষ কিছু ফান্ড, কিন্তু তা দিয়ে কতজনের চিকিৎসার যোগান দেওয়া সম্ভব? আপনি এক সরকারের উপর হসপিটাল দিয়ে পারবেন না এটা করতে। আপনি যদি বিভিন্ন শিল্পপতির কাছে যান, আপনি 2 কোটি টাকা দেন, এইভাবে এই টাকাগুলি আপনি যদি কালেক্ট করেন আমাদের কাছে দেন, কারো জমি জমা বিক্রি করতে হবে না। কিন্তু একা আমরা পারবো না এটা করতে। আমি জানের উপর দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিদরা বলছেন, এই কঠিন বিপদের সময় রাষ্ট্রের নাগরিকরা যেন সরকারি ফান্ড থেকে বড় সহায়তা পান। সরকারের পক্ষ থেকেও কড়া নির্দেশনা আছে, অর্থের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। যদিও রোগীর স্বজনরা এখনও জানেন না তারা কিভাবে এ অর্থের জন্য আবেদন করবেন কিংবা কিভাবে তারা সরকারের সহযোগিতা পাবেন। হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, রোগীরা যদি সঠিক কাগজপত্র নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তবে মিললেও মিলতে পারে এ অর্থ সাহায্য। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।